আমাদের গর্বের এই স্বাধীনতা তার যে সুফল এই জাতির ভোগ করার কথা ছিল, দুর্ভাগ্যজনকভাবে এক এক করে আমাদের সামনে থেকে ৫৩টি বছর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতার সেই সুফল ভোগ করতে পারে। বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা, সংকীর্ণ দলীয় স্বার্থপরতা, গোষ্ঠী স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনো কখনো স্বৈরশাসন পরিচালনার কুফল কম বেশি জাতি ভোগ করে আসে। তারপরেও জনগণের অক্লান্ত পরিশ্রম, দেশপ্রেম এবং ভালোবাসা, দেশে এবং প্রবাসে যারা এই দেশের জন্য কাজ করেন, তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু যদি আমাদের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, আইনের শাসন, সামাজিক সুবিচার এবং স্বচ্ছতা থাকত, তাহলে এই দেশ এর চাইতে আরো বহু বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরে মাত্র ৩.৫ বছরের মাথায় তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল এবং এখন বিশ্বে তারা একটা ঈর্ষণীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান ধরে রেখেছে। অতীত যা হবার হয়ে গেছে, আমরা এখন ভবিষ্যৎকে নিয়ে চলতে চাই। এই দেশকে যারা শাসন করেছেন অতীতে, আমরা একথা বলবো না যে তাদের মধ্যে কেউ বা একাধিক সংগঠন ভুলের ঊর্ধ্বে ছিলেন। ভুল মানুষের হতেই পারে, মানুষ আমরা, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। অপরাধ এবং ভুল এক জিনিস নয়। অপরাধ হচ্ছে ইন্টেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয়, সেটার নাম অপরাধ। আর একজন তার না জানার কারণে, জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার কারণে যদি কোনো কিছু করে থাকে, সেটা ভুল। ভুল সংশোধন করা যায়, কিন্তু অপরাধের শাস্তি খেতে হয়। অপরাধের শাস্তি যখন সমাজে নিশ্চিত হয়, আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয়, তখন অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। কিন্তু যখন বিচারহীনতা দেখা দেয়, তখন অপরাধের লাগাম টেনে ধরার আর কোনো সুযোগ থাকে না। আমি আজকের এই জাতির ক্রান্তি লগ্নে অতীতের কাউকে সুনির্দিষ্টভাবে দোষারোপ না করে এই জাতির সামনে কিভাবে এগোতে পারে, সেই ব্যাপারে মুহূর্তে দুই একটি কথা বলার জন্যই মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল। মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন গড়ে উঠেছে। এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল, এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে। শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণে। এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। জাতির জীবনে যদি কোনো ইতিবাচক পরিবর্তন হয়েই থাকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের ফসল। এই জন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইয়েরা,